কুড়িগ্রামের কিশোরী ফেলানী খাতুন হত্যার চতুর্দশ বার্ষিকী আজ ২০১১ সালের ৭ জানুয়ারি ভোরে ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে বাবার সঙ্গে দেশে ফেরার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নির্মমভাবে প্রাণ হারান ফেলানী। গুলিবিদ্ধ হয়ে দীর্ঘ সময় কাঁটাতারে ঝুলে থাকা তার মরদেহের ছবি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে এবং মানবতাকে নাড়িয়ে দেয়। সেই ঝুলন্ত লাশ হয়ে ওঠে সীমান্ত হত্যার ভয়াবহ প্রতীক আর ফেলানী প্রতিবাদের এক অমর নাম। আন্তর্জাতিক গণমাধ্যম ঘটনার ব্যাপক প্রচারের পর ভারত বিচার প্রক্রিয়ার আশ্বাস দিলেও বাস্তবে তা ছিল প্রহসনের নামান্তর। ২০১৩ ও ২০১৪ সালে ভারতের বিশেষ আদালতে অভিযুক্ত বিএসএফ এর সদস্য অমিয় ঘোষ বারবার খালাস পান। পরবর্তীতে উচ্চ আদালতে মামলা ঝুলে থাকলেও ১৪ বছর পেরিয়ে আজও ন্যায়বিচার অধরাই হয়ে গেছে। হিউম্যান রাইটস ওয়াচ সহ বিভিন্ন মানবাধিকার সংগঠন বিএসএফ এর বর্বরতার তীব্র সমালোচনা করলেও সীমান্তে হত্যাকাণ্ড থামেনি। ফেলানীর বাবা নুরুল ইসলাম আজও একটাই দাবি করেন, মৃত্যুর আগে মেয়ের হত্যার বিচার দেখে যেতে চান। মা জাহানারা বেগমের বুকের শূন্যতা আজও পূরণ হয়নি। সরকার বদলেছে, সময় গড়িয়েছে, কিন্তু ফেলানীর পরিবার এখনো অপেক্ষায়। বিচারহীনতার এই দীর্ঘ পথ চলায় ফেলানী খাতুন আজও সীমান্তে নিহত নিরীহ মানুষের নীরব সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে আছে। চেমন ফারিয়া, জনকণ্ঠ।